মাধবের সন্ধান আমায় পেতেই হবে, যেভাবেই হোক আমায় পেতেই হবে। আয় তো আমার কালকে উঠে বিদ্যাপতির খাটে উঠে দে বিষের ছোবল। মহাসত্তুর বিদ্যাপতি করুক লাভ পরম গতি, শ্মশান চিতায় তোল। কি দেখছেন রাজগুরু? আমাদের বলুন। কি দেখলাম আমি? ঈশ্বর, আমার গণনা যেন ভ্রান্ত প্রমাণ হয়। রাজগুরু, আপনি কি দেখলেন? কেন এমন বলছেন? গুরুদেব বলুন না, বিদ্যাপতির কি বিপদ? রানীমা, শুধু বিপদ নয়, ঘোর বিপদ বিদ্যাপতি। একেবারে এই যে সরাসরি মৃত্যু যোগ। মৃত্যু বিদ্যাপতির? রানীমা, কীট দংশনে, আরো সোজা কথা বললে সর্প দংশন। বিদ্যাপতির মৃত্যু অবধারিত।
মহারানী, আপনি তো বিদ্যাপতিকে পুত্র সম স্নেহ করেন, তাহলে তাহলে কেন কেন নীলমাধবের সন্ধানে যাওয়ার আগে বিদ্যাপতির কোষ্ঠীটা একবার আমায় দিলেন না কেন রানীমা? তাহলে তখনই তো আমি সব কিছু নির্ভুলভাবে গণনা করে বলে দিতে পারতাম। গুরুদেব, গুরুদেব, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আপনি তো বিপদের ইঙ্গিত দিয়েছিলেন, বাধাও দিয়েছিলেন। আমি কি করে ভুলটা করলাম? কি করে আমি এই ভুলটা করতে পারলাম? হে প্রভু! কাল রানীমা, কাল যখন কাউকে অন্তিম যাত্রায় ডাক দেয় তখন তো এমন ভুলভ্রান্তি হতেই পারে। বিধির লিখন কে খণ্ডাবে? আর তা না হলে আমি তখনই তো সব কিছু বিশদে বলে দিতে পারতাম, তাই না? এই যে কেতু অষ্টমে অবস্থান করছে, কেতু বিদ্যাপতির সরাসরি স্পষ্ট সান্নিধ্য, সরাসরি মৃত্যুযোগ। কুদৃষ্টি দিচ্ছে কেতু বিদ্যাপতি বিদায়, না 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 না, এ হতে পারে না। আমার বিদ্যাপতি নীলমাধবের সন্ধানে গেছে। নীলমাধব কখনো এইভাবে ওর আয়ুকাল বেঁধে দিতে পারে না। আজ গুরুদেব, আপনি আরেকবার বিচার করে দেখুন না যে আপনার বিচারে কোথাও কোনো ভুল হচ্ছে না তো? মহারাজ, আমার গণনা যদি ভ্রান্ত বলে প্রমাণিত হয় তাহলে সবার থেকে বেশি খুশি হব আমি নিজে। কিন্তু 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 আমার দুর্ভাগ্য এই যে আমার গণনা অভ্রান্ত, নির্ভুল। সর্পাঘাতে বিদ্যাপতির মৃত্যু নিশ্চিত। কিন্তু মহারাজ, আমি বারংবার নিষেধ করেছিলাম ওই নীলমাধবের সন্ধানে পূর্ব দিকে বিদ্যাপতিকে না যেতে, কিন্তু আপনি আমার কথা অগ্রাহ্য করেছিলেন। আমিও তো যেতে দিতে চাইনি বিদ্যাপতিকে, কিন্তু বিদ্যাপতি মহারাজের বাসনার সম্মান রক্ষার্থে ওই দুর্গম পূর্ব দিকের পথে যাত্রা করে। গুরুদেব, আপনি বলুন, কোনো মা কি চায় জেনে শুনে তার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে? আমিও চাইনি, বিশ্বাস করুন, কিন্তু কেউ শুনলো না আমার কথা, কেউ না। রানী, কাল ডাক দিয়েছিল বিদ্যাপতিকে, তাই তো সর্পাঘাতে
অপঘাতে মরতে হলো তাকে। হয়তো এতক্ষণে সে আমি বিদ্যাপতির সঙ্গে যেতে চাই, কারণ যদি যেতাম তাহলে তার মৃত্যুর দায় তো আমাকেই নিতে হতো। আমি তা নিতে পারি না। কিন্তু মহারাজ, আজ ওর মৃত্যুর দায় কে নেবে? বলুন আপনি কে? যাক, অজামিলের সাপই তাহলে উদ্দেশ্য পূরণ করেছে। সর্পদংশনেই মৃত্যু হয়েছে বিদ্যাপতির। খুব সাবধানে হচ্ছ বলেই আমাকে সরে যেতে হবে। এক মুহূর্ত সতর্ক হলে ওরা এক ছোবলে মৃত্যু নিশ্চিত। আজ তোমার নিস্তার নেই বিদ্যাপতি। ওই কালান্তক জমের ছোবলে তোমার নিশ্চিত মৃত্যু। লাল মাধব, নীল মাধব কেউই আজ তোমাকে রক্ষা করতে পারবে না। একমাত্র নীলমাধবই পারে আমার বিদ্যাপতিকে রক্ষা করতে। তিনি যে করুণা সিন্ধু, তার করুণার যে কোনো অন্ত নেই। তিনি নিজে এসে আমাকে সন্ধান দিয়ে গেছেন তার। কুণ্ঠিচা, কুণ্ঠিচা, তুমি ভেঙে পড়ো না। কুণ্ঠিচা, তুমি ভেঙে পড়ো না। তুমি নীলমাধবের উপর ভরসা রাখো। তার ইচ্ছে ছাড়া যে গাছের একটা পাতাও নড়ে না। কুণ্ঠিচা, তুমি ভরসা রাখো নীলমাধবের উপর। আমার স্থির বিশ্বাস, তিনি যদি সহায় থাকেন আমার বিদ্যাপতির কোনো ক্ষতি হবে না। কুণ্ঠিচা, গুরুদেব, গুরুদেব আমাকে ক্ষমা করবেন। হয়তো আপনার বিচার নির্ভুল, কিন্তু মানুষের ভাগ্যলিপি বদলাতে পারেন এই ত্রিভুবনে একমাত্র জগদীশ্বর। তিনি যদি সহায় থাকেন, বিদ্যাপতির কোষ্ঠীতে যাই লেখা থাকুক না কেন, কোনো বিপদই বিদ্যাপতিকে স্পর্শ করতে পারবে না। মহারাজ, এই কথাটা আমিও মানি। ঈশ্বর সর্বশক্তিমান, তার ইচ্ছাতে জগৎ সংসার চলে। তাই এই কোষ্ঠী বিচারই বলুন আর ললাট লেখনই বলুন, ঈশ্বর চাইলে সব কিছুরই পরিবর্তন ঘটাতে পারে। গুরুদেব, বলছিলাম আপনারই দেওয়া ওই মহামৃত্যুঞ্জয় কবচ তো বেরোনোর সময় আমি বিদ্যাপতির গলায় পরিয়ে দিয়েছিলাম। তাহলে সেটা তো ব্যর্থ হতে পারে না। ওই মহামৃত্যুঞ্জয় কবচ বিদ্যাপতির তো কোনো ক্ষতি হতে দেবে না, তাই না?
বিদ্যাপতির মৃত্যু আজ কেউ রোধ করতে পারবে না। অজামিলের চালেই ওকে মরতে হবে। হে প্রভু, হে করুণাময়, আমার বিদ্যাপতিকে তুমি রক্ষা করো প্রভু, আমার বিদ্যাপতিকে তুমি রক্ষা করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভু রাধাকান্ত অজামিল, তুমি? এত রাতে তুমি আমার শিবিরের বাইরে কি করছো? কি হলো অজামিল? আমার প্রশ্নের উত্তর দাও। এত রাতে তুমি এখানে কি করছো? কি হলো অজামিল? তুমি এখানে কি করছো আমায় বলো। মহারাজ, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কিছু একটা করুন। বিদ্যাপতির জন্য আমারও মনটা বড়ই উচাটন হয়ে আছে। বিদ্যাপতি যেখানেই থাকুক, যেই অবস্থাতেই থাকুক, ওকে বলুন ফিরে আসতে। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। কোনো প্রয়োজন নেই নীলমাধবের সন্ধানে বিপদের সম্মুখীন হওয়ার। জানি না সে কোথায় আছে, কিন্তু যদি ঈশ্বরের কৃপায় বিদ্যাপতি সত্যই সুস্থ থেকে থাকে, তাহলে মহারাজ তাকে দ্রুত প্রত্যাবর্তন করতে বলুন। কিন্তু মূল সমস্যা হলো, আমরা জানি বিদ্যাপতি পূর্ব দিকে গমন করেছে নীলমাধবের সন্ধানে, কিন্তু কোথায় আছে? পূর্ব দিকের কোথায়, কোন জঙ্গলে, কোন পাহাড়ে বা কোন জনপদে, আমরা তার কিছুই জানি না। তার সাথে যোগাযোগ করবেন কি উপায়? সম্ভব, সম্ভব, অবশ্যই যোগাযোগ সম্ভব। সম্ভব? যোগাযোগ করা সম্ভব? কি উপায়? মহারাজ, না, আমি জানতে পারি কি? সে উপায় শুধু বিদ্যাপতির কাছেই আছে। কি হলো অজামিল? এত রাতে আমার শিবিরের বাইরে তুমি কি করছো? এখন তো তোমার নিজের শিবিরে থাকার কথা। কেন বিদ্যাপতি, আমি আমার শিবিরে না থেকে তোমার শিবিরের বাইরে থাকায় তোমার কি খুব অসুবিধা হচ্ছে? আমাকে স্পষ্ট করে বলো, আমি তাহলে এখনই রাজধানী ফিরে যাচ্ছি। তুমি একাই যাও নীলমাধবের সন্ধানে। আমি তো তোমাকে ফিরে যাওয়ার কথা বলিনি অজামিল, তাহলে হঠাৎ এই কথা বলছো কেন? কেন বলছি তা তুমি খুব ভালো করেই জানো বিদ্যাপতি। তোমার শিবিরের বাইরে দাঁড়িয়ে থাকা অর্থ যদি আমার প্রাণ নাশ হয়, তাহলে তো তোমার সঙ্গে থাকাই চলে না ভাই। আমারও তো একটা প্রাণের মায়া আছে। প্রাণনাশ? আমি তোমার প্রাণনাশ করতে চেয়েছি? তা নয় তো কি, তোমার শিবিরের বাইরে দাঁড়িয়ে ছিলাম বলে তুমি আমার গায়ে বিষাক্ত সাপ ছুঁড়ে দেবে? এ কেমন ব্যবহার তোমার? সাপের ছোবলে যদি আমার প্রাণ চলে যেত? না অজামিল, আমি ইচ্ছেকৃত তোমার গায়ে সাপ ছুঁড়িনি। আমি জানি না সেই বিষাক্ত সাপ আমার শিবিরে কিভাবে ঢুকে এসেছিল। আমি নিজের প্রাণ রক্ষা করার জন্য সেই সাপটাকে বাইরে ছুড়লাম। আমার জানা ছিল না তুমি আমার শিবিরের বাইরে দাঁড়িয়ে আছো। থাক, আর অজুহাত খাড়া করতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। রানীমা আমাকে নির্দেশ দিয়েছিলেন তোমার রক্ষা করার।
রাজগুরু বারবার বলেছিলেন তোমার পদে পদে ভাড়া। তাই তোমার সুরক্ষার জন্য এই মাঝরাতে দেখতে এসেছিলাম যে তুমি সুস্থ সুরক্ষিত আছো কিনা। তার জন্য তুমি আমার গায়ে সাপ ছুঁড়ে মারবে? অজামিল, আমায় ভুল বুঝো না। আসলে আমার জানা ছিল না যে তুমি এত রাতে আমার সংবাদ নিতে এসছো। আমারই ভুল হয়েছে। তুমি মহামন্ত্রী, তোমার আবার ভুল কিসের? আমার তো সর্বশরীরটাই ভুলে ভরা, তাই শত ভুলের দায় আমার একার। তুমি যাও, বিশ্রাম নাও, কাল আবার ভোরে উঠে যাত্রা করতে হবে। তবে মহারাজকে একটা সংবাদ পাঠানো দরকার। রানীমা নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। এত রাতে কাকে চিঠি লিখতে বসলো বিদ্যাপতি? কি লিখছে এ পত্রে? আমাকে কি সন্দেহ করে কিছু লিখছে? না না না, আমাকে মনে হয় না সন্দেহ করেছে। তার মানে এইভাবেই বিদ্যাপতি মহারাজের সাথে নিয়মিত যোগাযোগ রাখে, সব সংবাদ পাঠাচ্ছে রাজধানীতে। না না, এটা তো ঠিক নয়। ওই কপট নিশ্চয়ই মহারাজের বার্তা নিয়ে ফিরে আসবে। আমাকে থাকতে হবে সুযোগের অপেক্ষায়। বিদ্যাপতির মৃত্যু নিশ্চিত করার আগে বিদ্যাপতি আর মহারাজের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। মহারাজ, ওই দেখুন। মহারাজ, এই সেই পারাবত না যে আপনার আর বিদ্যাপতির সংবাদ আদান প্রদান করে? আমার মনে হয় ও নিশ্চয়ই বিদ্যাপতির কোনো সংবাদ নিয়ে এসেছে। হ্যাঁ, ওর পায়ে তো একটি পত্র বাঁধা আছে মনে হচ্ছে। মহারাজ, মহারাজ দেখুন না কি সংবাদ এনেছে। মহারাজ, তাড়াতাড়ি পড়ুন না, কি লিখেছে? আমার যে আর ধৈর্যের বাদ মানছে না। গুন্ডিচা বিদ্যাপতি কুশলেই আছে। রাজগুরু, গুরুদেব,
গুরুদেব, বিদ্যাপতি কুশলেই আছে। জামিলের উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। খুব বড় মুখ করে বলল বিদ্যাপতিকে জলের জঙ্গলে হত্যা করবে, অথচ এখনো ওর কেশাগ্র স্পর্শ করতে পারল না। কাল প্রভাতে ওরা আরো পূর্ব দিকে অগ্রসর হবে। কুশলে? হ্যাঁ, বিদ্যাপতি কুশলে আছে? হ্যাঁ, তাই তো লিখেছে। অসম্ভব। না না না, এ তো অসম্ভব। কি করে বিদ্যাপতি কুশলে থাকবে? গ্রহ সন্নিবেশ যা বলছে তাতে তো বিদ্যাপতির কুশলে থাকা কোনোভাবেই সম্ভব নয়। না, হতে পারে না। মহারাজ, বিদ্যাপতি সত্য কথা বলছে তো? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। রাজগুরু, তাহলে কি করা উচিত? বিদ্যাপতি সত্যি লিখছে কিনা তাও তো বুঝতে পারছি না। ওর কথা সত্যি বলে মেনে নেওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। হয়তো এখনো তেমন বিপদে পড়েনি সে। এ যাত্রায় হয়তো সে বেঁচে গেছে। কিন্তু মহারাজ, বিপদ যে এখনো কাটেনি। দিন যত যাবে বিপদ তত বাড়বে। বিদ্যাপতির প্রাণ সংশয় হতে বাধ্য। মহারাজ, আপনি বরং সত্তর পত্র লিখে বিদ্যাপতিকে সতর্ক করে দেন। ওকে বলে দেন ওর জন্য সামনে আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে। সুন্দর। ললিতা, তোর বই ধরো। বিদ্যা, আমি কিন্তু দেশি মানুষ নই বাবা, আমি হলাম গিয়ে রাজপুত্তুর। সাহসী। বেশি কথা বললে এবার কান দুটো কেটে দেবো আমি। ও বাবা গো, দেখো না ভয় দেখাচ্ছে আমার। মনে মনে তুলনা করছো বুঝি? ফের এসেছো তুমি? আজ তোমার একদিন কি আমার একদিন? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওরে আমার বীরাঙ্গনা এলো রে। যত তেজ আমার উপর, তাই না? ওই কোকিলা সুন্দরী কাছে তো বেশ মুখ বুঝেছিলে। কি করবে তুমি আবার শুনি? কি করবে? তীর ছুড়বে না ছোড়া চালাবে? তবু আমি তোমার কাছে বারবার আসবো। আরে বাবা, বন্ধুর উপকার করা বন্ধুর কর্তব্য। আমাকে আমার কর্তব্য করতে হবে না? ওরে আমার 7 জন্মের বন্ধুরে, ঢের উপকার করেছো তুমি আমার। অত উপকার আমার চাই না। যাও তো, এবার মানে মানে কেটে পড়ো তুমি, না হলে কিন্তু কানাই আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো আমি। করো না দেখি, করো। আমিও সবাইকে চেঁচিয়ে বলে দেবো ললিতার ওই মন্ডুককে একেবারেই পছন্দ না। ও আসলে মনে মনে অন্য একজনের কথা ভাবে। কানাই, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। কোনটা ভালো হবে না শুনি? কোনটা ভালো হবে না বলো আমায়। আজকে দূর থেকে ইশারা করে তোমায় পই পই করে বললুম বেটা ভেঙে দাও, বেটা ভেঙে দাও। তুমি আমার কথা শুনলেই না। আচ্ছা, এটা কি ভালো হলো? আচ্ছা, তুমি আমার একটা কথা বলো, অমন শাওরির ঘরে ঘর করে কোনটা ভালো হবে শুনি?
ওই কোকিলা সুন্দরী তোমাকে উঠতে বসতে মুখ ঝামটা দেবে। তখন এই আদরের দুলালির রাজকন্যের কি হবে? এখনো সময় আছে, বাবাকে বলে বেটা নাকচ করে দাও। বেশ, তাহলে তেমন হলে আমি না হয় কুকুররাজের কাছে গিয়ে বলে আসবো। তোমার পেটে পেটে এত দূর কানাই? খুব ভালো লাগে না লোকের বিয়ে ভাঙতে। শোনো কানাই, তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিলাম, তুমি যতই চেষ্টা করো না কেন এই বিয়ে তুমি ভাঙতে পারবে না। চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবে সখী। সখী? কে তোমার সখী? হ্যাঁ, আমি তোমার কোনো সখী নই, ঠিক আছে? আর রাগ, কারোর ওপর আমার কোনো রাগ টাগ নেই কানাই। ফের মিছে কথা বলছো তুমি, ফের মিছে কথা বলছো। ওই ভল্ল দাদা শয়তানি করে তোমার বেটা দিয়ে দিচ্ছে, তারপর তোমার রাগ নেই? আর এখানে বসে এই এত রাতে গাছতলায় তুমি তো আমার কথাগুলোই ভাবছিলে। বলো, আমার গা ছুঁয়ে বলো দেখি, বলো নীলমাধবের দিব্যি, বলো। আমি তোমাকে আগেও বলেছি কানাই, আবারও বলছি, আমার বাবাকে আমি দুঃখ দিতে পারবো না কানাই। অনেক কষ্ট করে আমি মন তিতো করেছি। রোজ রোজ এসে আমাকে এসব কথা বলো না তো কানাই, আমার ভালো লাগে না শুনতে। অনিচ্ছের ওপর বেটা করতে দেখে আমারও যে ভালো লাগে না। কি আশ্চর্য কানাই, আমার ইচ্ছা অনিচ্ছা নেই তোমার এত কি গো? আর মুন্ডুকের সাথে আমার বিয়েটা ভেঙে দিয়ে তোমার কি লাভ হবে শুনি? কেনই বা তুমি আমাকে এটা অজানা অচেনা পুরুষের স্বপ্ন দেখাচ্ছ কানাই? আমি যে আমার পূজারি খুঁজছি ললিতা, তোমার আর বিদ্যাপতির সন্তানরা যুগ যুগ ধরে শ্রীকৃষ্ণকে আমার আরাধনা করবে। এই কানাই, এই কানাই, কি বের করছো তখন থেকে? কই না তো, কিছুই না। তোমার বাবু বড্ড কুটকাচালি রোগ আছে জানো তো? একদম ঠিক বলেছ। এই রোগ কি আর আমার আজকের? সেই দাপুর যুগ থেকে কত বুদ্ধি দেখালো, না সারলই না। দাপুর যুগ? হ্যাঁ, দাপুর যুগ। এই এত রাতে না তোমার এই রহস্যময় কথাবার্তা শুনতে আমার একদম ভালো লাগছে না কিন্তু কানাই। তুমি যাও তো এখান থেকে। আচ্ছা, এই মাঝরাত্রি বেলা তুমি এখানে ঘোরাফেরাই করছো কেন বলো তো? এখন তো গরু চড়ানোর সময় নয়। মা, আরে শুধু গরু চড়ালে পেট ভরবে নাকি? মাঝে মাঝে অন্য কাজও তো করতে হয় নাকি? কি কাজ শুনি? এই যে যেমন ঘটকালি, তোমার ঘটকালি করছে এখানে দাঁড়িয়ে। তোমাকে অজানা অচেনা বীর পুরুষের সঙ্গে ঘটকালি না করে আমার শান্তি নেই। আমারও না জানো তো, তোমার পিঠে দুটো ঘা না দেওয়া অব্দি শান্তি নেই। কি জ্বালা বলো দেখিনি। আরে বাবা, তোমার কি সবসময় মারামারি কাটাকাটি ছাড়া কোনো কথা নেই? আরে বাবা, সমস্ত মেয়ে কোথায় একটু প্রেম প্রেম ভাব থাকবে, কোথায় একটু রঙ্গরসে ঢলঢলো করবে, তা না সারাক্ষণ ছোড়া মারতে চলে আসছে, তীর ছুটতে চলে আসছে। তোমার বন্ধু ওই গুঞ্জাকে দেখে শিখতে পারো না? গুঞ্জা কি সুন্দর রং ঢং করে। ওরে বেটা, বৃন্দাবনের কুঞ্জবিহারী রসিক মদন মোহন আমার ঠিক গুঞ্জার দিকে চোখ গেছে না? কেন, তোমার হিংসে হচ্ছে বুঝি? গুঞ্জার দিকে সব পুরুষেরই নজর যাবে। তোমার মতো গেছো মেয়েকে কে দেখবে শুনি? দরকার নেই আমাকে দেখার, দরকার নেই আমার। এই কানাই, তুমি যাও তো এখন এখান থেকে। হ্যাঁ যেতে পারি, কিন্তু তোমার বিয়েটা না ভেঙে তাহলে। কানাই, ভালো হচ্ছে না কিন্তু। দাঁড়াও, বাবাকে বলে আজই তোমার একটা ব্যবস্থা আমি যদি না করি। বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, কি মারাত্মক মেরে বাবা। আরে রাজার কাছে কেউ বলে নাকি? আমি চলে যাচ্ছি। এই দেখো, আমি আর বলবো না, কান মুলছি নাক মুলছি, আমি আর বলবো না। আমি বিদে হলাম, আমি যাচ্ছি।
বাবা, কে এত রাতে তুই এখানে ঘুমোসনি? আমি তো অপেক্ষা করছিলাম বাবা, তুমি কখন আসবে নীলমাধবের গুহা থেকে। ও কি হয়েছে বাবা, মুখটা এরম লাগছে কেন তোমার? মনটা ভালো নেই রে মা, মনটা একেবারে ভালো নেই। বিশেষ করে তোর ওই শাশুড়িকে দেখার পর মনটা একেবারে দমে গেছে রে বাবা। ওরে মা রে, উনি যেতে খুব যাতনা দেবেন রে। আমাকে বিশ্বাস কর, আমি বিয়ে চাইনি। এই বিয়েতে আমার মত নেই রে মা, মত নেই। অনেক সময় মতের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করতে হয় বাবা। জানি রে মা, জানি, কিন্তু এটা তো তোর সারা জীবনের প্রশ্ন রে। আমার জীবন পণ রাখলে যদি পুরো সবর জাতি যুদ্ধের হাত থেকে বাঁচে, মৃত্যুর হাত থেকে বাঁচে, তবে থাক না বাবা, আমার জীবন বাজি থাক। তুই তো সারা জীবন কিছু পেলি না রে মা, না পেলি মায়ের আদর, না পেলি সুখের সংসার। বাপ হয়ে আমি তোকে বাবা, এই জীবনে নীলমাধবের আশীর্বাদ পেয়েছি, নীলমাধবের প্রসাদ পেয়েছি, আর কি চাই আমার? জানিস মা, সমাজের উচ্চ জাতির মধ্যে স্বামী মারা গেলে তার বিধবা বউকে স্বামীর চিতায় তুলে দিয়ে জ্বলন্ত পুড়িয়ে ফেলে রে মা। একে নাকি সতী করা বলে, সতী। আর সেই হতভাগ্য বাপ নিজের মেয়েকে চিতায় জ্বলতে দেখে কিচ্ছু করতে পারে না রে মা, কিচ্ছু করতে পারে না। আমি এই পোড়া কপালে বাপ নিজের হাতে মেয়েকে জ্বলন্ত চিতায় তুলে দিয়ে চোখে জল ফেলা ছাড়া কিচ্ছু করতে পারছি না রে মা। এমনকি চিৎকার করে আমি কাঁদতেও পারছি না। বল মা, বল, তুই নীলমাধবকে বল, মেয়ের প্রতি অন্যায় করা এই বাপকে যেন উনি ক্ষমা না করে, ক্ষমা না করে। যতই ভক্তির বন্যায় স্নান করাই না কেন, যতই ভালোবাসায় ভরিয়ে দিই না কেন, মেয়ের প্রতি অন্যায় করা এই বাপকে যেন উনি দণ্ড দেয়। বাবা, অবশ্যই নীলমাধব, আমাকে তুমি শাস্তি দাও নীলমাধব, আমাকে শাস্তি দাও। কি হলো? তো হলো। এত যে বাবার কথা ভেবে ছাদনাতলায় যাবে বলে জেদ ধরেছিলে, হলো এবার। এখন বাবারও এই বিয়েতে আর মত নেই, বাবাও বিয়েটা ভেঙে দিতে পারলে বাঁচে। আমি তাহলে মন্ডুকের বাবাকে গিয়ে বলে আসি বিয়েটা ভন্ডুল। তুমি এখনো যাওনি কানাই? ওর বিয়েটা না ভেঙে আমি কি করে যাই বলো? তবে রে, তোমাকে আজকে আমি শেষ করে ফেলবো কানাই। কানাই করছো? কানাই, আমি পালাই।
যা, এদিকে আয় না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এখানে আমি কাজ করে করে মরছি, এদিকে আয়। কি হয়েছে রে, আসবি না তো? না রে, আমার পায়ে ব্যথা, আমি তোর মতো অত কাজ করতে পারবো না। বাপ রে বাপ, পায়ে ব্যথা তো কি হয়েছে, হাতে তো ব্যথা না। এখানে বসে বসে অনেক কাজ করার আছে, আয়। বললাম তো না, আমার হাতেও ব্যথা। তোর আর ঢঙের শেষ নেই বাপু। হাতে ব্যথা পায়ে ব্যথা মেনে নিলাম, মুখে তো ব্যথা না। এখানে আয়, বসে বসে দুটো গান করবি। আমি গান গাইতে পারি না রে তিনতিরি। আমার রাজপুত্রকে কেড়ে নিয়ে ললিতা বিয়ে করছে। আমি কেন যাব ওই বিয়ের অনুষ্ঠানে? কিছুতেই যাব না। গা জ্বলে যায় আমার। থাক তুই তো ঢং নিয়ে, অসহ্য। সুন্দরী আসছে গো। সত্যি তো, বলা নেই কওয়া নেই এই সময় এখানে। ও মেয়ে মানুষকে আমার বড় ভয় লাগে জানো তো। কি মতলব ঠাউরে আসছে কে জানে বাপু। বাহ, কোকিলা সুন্দরী আজ মোক্ষম সময় আসছে। ললিতার কপালে আজ চরম দুঃখ আছে। এ বললো বললো, চল তো দেখি। আয় আসুন 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 আসুন।